ওয়েলকাম টু মাই চ্যানেল লেটসলার্নিং। আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানব। আমাদের চারপাশে অনেক ধরনের কোশ্চেন আছে, যেমন WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন ইত্যাদি ইত্যাদি। ট্যাগ কোশ্চেন কি সেটা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি না তাদেরকে প্রথমে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা জানতে হবে। ট্যাগ কোশ্চেন ইজ এ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। isn't she, won't he, doesn't she, is she, etc. হলো গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। এগুলো এক ধরনের গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন হলো, এগুলো এক এক ধরনের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের সংখ্যা একভাবে না দেয়া আর অনেকভাবে দেওয়া যায়, সেজন্য আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট নাম্বার ইনফরমেশন, টু হ্যাভ এ কনফার্মেশন অর এগ্রিমেন্ট ফ্রম দ্য লিসেনার, অর্থাৎ লিসেনারের কাছ থেকে আমরা কনফার্মেশন বা এগ্রিমেন্ট জানার জন্য। দুই নাম্বার ইনফরমেশন হচ্ছে টু মেক ইট শিওর দ্যাট হোয়াট উই থিংক অর সে ইজ ট্রু, অর্থাৎ আমরা যা বলি, যা ভাবি সেটা যে সত্য সেটা নিরূপণ করা। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে উই ইউজ ট্যাগ কোশ্চেন এট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট, অর্থাৎ আমরা স্টেটমেন্টের শেষে ট্যাগ কোশ্চেন ইউজ করি। চার নাম্বার পয়েন্ট হচ্ছে উই নেভার ইউজ নাউন সাবজেক্ট এট দ্য এন্ড অফ দ্য ট্যাগ কোশ্চেন, অর্থাৎ আমরা নাউনকে কখনো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি না। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে if the statement is positive the tag question will be negative, অর্থাৎ যদি বাক্য পজিটিভ হয় তাহলে আমাদের tag question অবশ্যই হবে নেগেটিভ। এবং 6 নাম্বার দা লাস্ট পয়েন্ট হচ্ছে if the statement is negative the tag question will be positive, অর্থাৎ আমাদের স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমাদের tag question অবশ্যই হবে পজিটিভ। এখন আমরা কিছু উদাহরণ দেখব যার সাথে আমাদের উপরের ইনফরমেশন গুলোর মিল রয়েছে। আমাদের এক নাম্বার উদাহরণ হলো রানু ইজ এ মাদার, ইজন্ট শি। আমরা জানি ইজন্ট শি হচ্ছে একটা কনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, সুতরাং ইজন্ট শি একটা ট্যাগ কোশ্চেন। আমরা এও জানি রানু ইজ এ মাদার একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের শেষে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনটা বসে, অর্থাৎ আমাদের ইনফরমেশনের সাথে ট্যাগ কোশ্চেনের যে মিল, সেটা উদাহরণের যে মিল সেটা পাওয়া যাচ্ছে। এখানে রানু একটা হচ্ছে নাউন, হলেও ট্যাগ কোশ্চেনে শি ইউজ করা আছে, অর্থাৎ প্রোনাউন। কারণ আমরা জানি ট্যাগ কোশ্চেনে কখনো নাউনকে সাবজেক্ট ধরা হয় না, সেজন্য রানু একটা মেয়ের নাম, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে প্রোনাউনকে অর্থাৎ প্রোনাউন হিসেবে শি ইউজ ব্যবহার করা আছে। এরপর আমরা এটাও জানি যে ট্যাগ কোশ্চেন যদি স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এখানে রানু ইজ এ মাদার এটা পজিটিভ স্টেটমেন্ট, সুতরাং ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজন্ট শি, অর্থাৎ নেগেটিভ ট্যাগ কোশ্চেন। তারপর আমরা জানি যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, সেজন্য আমাদের 3 নাম্বার উদাহরণ যাওয়া উচিত। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট। এখানে দেখে বাক্যটা মনে হচ্ছে এটা পজিটিভ স্টেটমেন্ট মনে হলো, এটা আসলে পজিটিভ না, এটা নেগেটিভ স্টেটমেন্ট। এখানে সেলডম নেগেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। সেলডম বলতে বোঝাচ্ছে কদাচিৎ বা অল্প মাঝে মাঝে। এই বার্কিং ডগ সেলডম বাইটস মানে একটা কুকুর যে কিনা মাঝে মাঝে বা অল্প কদাচিৎ কামড় দেয়, অর্থাৎ এখানে নেগেটিভ ভাবে ইউজ করা হয়েছে। সুতরাং এখানে স্টেটমেন্টটা নেগেটিভ, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেন হচ্ছে ডাজ ইট, অর্থাৎ পজিটিভ। এখন আমরা 2 নাম্বার উদাহরণের দিকে যাই, তারপর 3 নাম্বার উদাহরণ বাকিটুকু বুঝাবো। 2 নাম্বার উদাহরণ দেওয়া আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইজন্ট ইট বাসি। এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, সুতরাং ট্যাগ কোশ্চেন হইছে নেগেটিভ এবং এই ট্যাগ কোশ্চেনটা স্টেটমেন্টের শেষে রয়েছে। এখানে আমরা জানি একটা স্টেটমেন্টে যদি কোনো কান্ট্রি উল্লেখ থাকে, কোনো দেশের নাম উল্লেখ থাকে, তাহলে সেখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হবে ইট বা শি, সেজন্য ট্যাগ কোশ্চেনে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করছি ইট বা শি। এবার আমরা 3 নাম্বার উদাহরণের বাকিটুকুটা বুঝে নিই। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট। এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, আসলে দেখুন ডাজ ব্যবহার করা হয়েছে কিসের জন্য, এখানে 3 নাম্বার স্টেটমেন্টে কোনো হেল্পিং, কোনো বি বা মডাল ভার্ব নাই, সুতরাং এখানে ডাজটা ব্যবহার করেছে। এখানে বা স্টেটমেন্ট অনুযায়ী আমরা ডু ডিড ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে ডগের কথা বলা হয়েছে একটা সিঙ্গুলার, সেজন্য আমরা ডাজ ব্যবহার করছি। আগের সেন্টেন্সগুলোতে ইজ রয়েছে, অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব বা বি ভার্ব রয়েছে, সুতরাং এখানে আমরা ইজ ট্যাগ কোশ্চেনে সেই বি ভার্ব বা হেল্পিং ভার্বটা তুলে ধরছি। কিন্তু 3 নম্বর কোশ্চেনে বি ভার্ব বা হেল্পিং ভার্ব নাই, সুতরাং আমরা 3 নম্বর কোশ্চেনে ডাজ ব্যবহার করছি। এবং যেহেতু বার্কিং ডগ সেলডম বাইটস একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, সুতরাং আমরা ডাজের সাথে নট যুক্ত করি না, অর্থাৎ ডাজ ইট হয়েছে।
এই যে এরই মাধ্যমে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি, উদাহরণগুলোর সাথে ইনফরমেশন গুলো মিল রয়েছে। এরই মাধ্যমে আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। এখন বন্ধুরা তোমরাই বলো, ট্যাগ কোয়েশ্চন কি এতটাই কঠিন? উত্তর জানাবে কমেন্ট বক্সে। আশা করি আমার এই লেসনটা তোমাদের অনেক ভালো লাগবে এবং উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা লেটস লার্নিং কে সাবস্ক্রাইব করবে। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো মুয়াজ্জম হোসেন খান স্যারকে এবং আমার ফ্রেন্ড আলমুবিনকে। ধন্যবাদ।